নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে তৈরি ভীষণ মজার একটা ম্যাগি রেসিপি। আর আজকের এই রেসিপিটি আমি শুধুমাত্র আলু দিয়ে তৈরি করব। আর এই ম্যাগিটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ম্যাগি বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে ভালোভাবে জল গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি দিয়ে দেব। এবার এই ম্যাগিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে নিতে হবে। আর এই ম্যাগিটাকে কিন্তু আমি খুব বেশি নরম করে সেদ্ধ করব না, একটু যাতে হালকা শক্ত থাকে সেই অবস্থায় এই ম্যাগিটাকে নামিয়ে নিতে হবে। এখানে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেব। তারপর ম্যাগি থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এবার এই ম্যাগির উপরে আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব, এতে ম্যাগিটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবার রান্নার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। আমি এখানে আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো অনুযায়ী আলুগুলোকে যে কোনোভাবে কেটে নিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে আলুটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুটা এখন 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আলুর সঙ্গে পেঁয়াজটাকেও আবারও আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আরও বেশ কিছুক্ষণ সবকিছুকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুটা এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি মশলা। এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস। এবার এই নুডলসের সঙ্গে আমি মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা একদিন হলেও এইভাবে আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর এইভাবে নুডলস বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে। মশলার সঙ্গে নুডলসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নুডলসটা আমি প্লেটে সার্ভ করে নেব। এখানে আমি নুডলসটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আপনারা দেখুন এই নুডলসটা কতটা লোভনীয় হয়েছে। আর এই নুডলসটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল। বন্ধুরা, আপনারা একদিন হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।